উদ্বোধন রয়েছে, জাস্ট অ্যামেজিং। স্বয়ং তিরুপতি বালাজি, ও হেভি লাগছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তিরুপতি বালাজি মন্দিরে তিলকের মতো অংশ এবার আরো মুগ্ধ করবে তোমাদের। রাত এখন 12টা আর আমি এখন সার্ভিস রোড দিয়ে যাচ্ছি। শ্রীভূমির সামনে রয়েছে একটুখানি, শ্রীভূমির পাশ মানে রাস্তার মধ্যে সার্ভিস রোডটা কিভাবে সেজেছে লাইটটা তোমাদেরকে দেখাবো, চলো দেখা যাক। এই হচ্ছে টোটাল যে লাইটিং এ একদম উদ্বোধনের আগে সেজে উঠেছে শ্রীভূমি, এবং গেটগুলো পুরোপুরি করা হয়েছে তিরুপতি বালাজি মন্দিরের আদলে। এই জায়গাটাতে মা দুর্গার একটা লাইট দেখতে পাচ্ছি, ও হেভি লাগছে লাইটটা টোটালটা। হ্যাঁ, পুরো শ্রীভূমি চত্বর একদম সুন্দরভাবে সেজে উঠেছে, প্রতি বছরই সেজে ওঠে। এবছর ওই লাইটটা দেখছি না কেন, ওই যে মাথার ওপরে একটা লাইট থাকে, জানি না আগের অংশটা তাও তো আছে, ওই চন্দননগরে যেরকমটা দেখি আমরা। দেখো এটাও কিন্তু হেভি লাইট একটা। এই রাস্তা কিরকমটা ভিড় থাকে নিশ্চয়ই সকলে জানো। তো টোটাল মানে ভিড়ে ঠাসা থাকে। আর এই দেখো একটা লাইট, এই লাইটগুলো অনেক থাকে, সব লাইটগুলো জ্বলছে এই মুহূর্তে। টোটাল শ্রীভূমির এই যে রাস্তাগুলো, এখানে হাঁটা যায় না, জাস্ট এই যে বাঁশের যে ব্যারিকেড অলরেডি সেই ব্যারিকেড করে ফেলা হয়েছে। শ্রীভূমির মেন গেটের যে লাইট, সে লাইট অলরেডি জ্বলে গেছে এবং রঙও কমপ্লিট। ও পুরোপুরি লাইটগুলো জ্বলছে, আমার তো হেভি লাগছে। আমার মানে এই ফিলিংটা নেওয়ার জন্য আমার মতো সবাই নিশ্চয়ই অপেক্ষা করো। এই গেটগুলো দারুণ করেছে। লাইটের গেট তো আমরা দেখি, কিন্তু যে গেটটা দেখালাম সেই গেটগুলো বেশ ভালো করেছে। এই লাইটটা দেখো, চরম লাগছে লাইটটা, একদম লেক টাউন ক্লক টাওয়ারের সামনে রয়েছে একদম লাইটটা। শ্রীভূমির যে বিবেক রথের সামনেটা এরকমটা। হ্যাঁ, আর পুরোপুরি আমি কয়েকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এই বাড়িগুলো মানে ফ্ল্যাটগুলোর যে লাইটগুলো, সেই লাইটগুলো এইভাবে সেজে রয়েছে, দারুণ লাগছে দেখতে। চলে এসছি একদম শ্রীভূমির সামনেটাতে। এই জায়গাটাতে একটা স্টেজ করা হচ্ছে, একদম উদ্বোধনের আগের মুহূর্তটা, সেই আগের মুহূর্তটাতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের উপস্থাপনা তিরুপতি বালাজি মন্দির। সেই তিরুপতি বালাজি মন্দির কীভাবে সেজে উঠলো উদ্বোধনের আগে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। একটা ওয়ার্ম লাইট ফেলা হয়েছে এই মণ্ডপের ওপরের অংশগুলোতেও, আর একটা লাইট রয়েছে, সে লাইটটা এই মুহূর্তে জ্বলছে না। এটা ওই ওপরের যে ওয়ার্ম লাইটটা সেটা এখান থেকে কন্ট্রোল করা হচ্ছে। প্রতি বছর যেখান থেকে কন্ট্রোল হয় সেখান থেকেই কন্ট্রোল হচ্ছে। বাসের ভাড়াগুলো খুলে ফেলা হচ্ছে কারণ উদ্বোধন রয়েছে, সেটার কারণের জন্য। আর সামনের অংশে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই যে ব্যারিকেড, সেই ব্যারিকেড লাগানো হচ্ছে। এটা কিন্তু পার্মানেন্ট, মানে একদম পুরো লোহার, প্রতি বছরই এই জিনিসটাই থাকে, আমি দেখেছি। হ্যাঁ, পুরোপুরি এইভাবেই লেগে যায়। সেটাই এবছর আবারও সেরকমভাবেই সেজে উঠছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব চত্বর। মূল মণ্ডপের ঠিক অপোজিটে, অর্থাৎ রাস্তার ওপরে, আমি যদি তোমাদেরকে ম্যাপিংটা বলি, বিরাট বড় একটা যে তোমার ইয়ে থাকে, স্টেজ থাকে, সেই স্টেজ থাকছে এখানে। পরিষ্কার সমস্ত যে তোমার মূর্তিগুলো, সেই মূর্তিগুলো বোঝা যাচ্ছে এখন। আমি যখন লাস্ট টাইমও দেখিয়েছিলাম তখন এখানে তোমার একটা ইয়ে ছিল, এই যে এই জায়গাতে সব কাজ করছিল, একটা অস্থায়ী জায়গা তৈরি করা হয়েছিল। এখন টোটালি বোঝা যাচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে তোমার মূর্তিগুলো, মানে তিরুপতি বালাজি মন্দিরের সেই মূর্তিগুলো টোটাল ভালোভাবে সুন্দরভাবে বোঝা যাচ্ছে। প্রতি বছরের মতো এবছরও এই জায়গাটাতে মানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব লেখা যেখানে থাকে সেই লেখাটা থাকছে, এবং এখন হাওয়া দিচ্ছে, এবং এই যে ধ্বজা, সেই ধ্বজা কীভাবে উড়ছে তুমি দেখতে পাচ্ছ, হেভি লাগছে দেখতে পুরো টোটালটা। এবং এই কালারটার জন্য আমরা এই যে মানে এটা হোয়াইট কালার টোটালটাই তো হয়েছে, আর এই ওয়ার্ম লাইটটা ফেলার জন্য আরও বেশি ভালো লাগছে। এই যে তোমাদের দেখিয়েছিলাম আমি, এই যে সোনার রঙের মতো যে এরকম অংশগুলো, সেই অংশগুলোর জন্য আরও টোটাল মন্দিরটা যেন একদম জীবন্ত হয়ে উঠেছে। অর্থাৎ অরিজিনাল যে মন্দির, সেই মন্দিরে এরকমটা রয়েছে, তো সেটার কারণে আমি এই কথাটা ইউজ করলাম, জীবন্ত কথাটা। শেষ টাচ আপের কাজ, এখানে রঙের কাজ সেটা চলছে, এবং ভিতরের অংশে এই মুহূর্তে পুরোপুরি কভার্ড, অর্থাৎ মাতৃ প্রতিমা পুরোপুরি কভার্ড। একদম উদ্বোধনের আগে কি সিচুয়েশান, সেই সিচুয়েশান তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওর মাধ্যমে। আমি তোমাদের বলেছিলাম, দেখিয়েছিলাম যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের এই তিরুপতি মন্দির, বালাজি মন্দির, সেখানে বালাজির যে মূর্তি সেটা 4টে থাকছে, ভিতরের অংশটাতে 2টো এবং বাইরের অংশটাতে 2। ভিতরটা তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগের লাস্ট ভিডিওতে, তোমরা দেখেছো অবশ্যই। এবং বাইরের যে 2টো মূর্তি, সেই 2টো মূর্তি কিন্তু এই মুহূর্তে ইনস্টলের কাজ সেটা সম্পন্ন।
এই মুহূর্তে কাজ একদম তুঙ্গে, যেহেতু একদম লাস্ট মিনিট, মানে উদ্বোধনের একদম লাস্ট মিনিট আগে সেই সিচুয়েশনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। ঝাড়টাকে ওপরে তোলার যে কাজটা সেটা চলছে, এবং টোটাল ভিতরের যে রংটা, ভিতরের যে কালারটা, সেই কালার অলরেডি কমপ্লিটেড। আর কোনো অ্যাঙ্গেলে আমার মনে হচ্ছে না এটা কোনো রকম প্যান্ডেল। তুমি এখান থেকে এই ফ্রেমটা তুমি যদি দেখো, ওই বাসের ভাড়াগুলো যখন চলে মানে থাকবে না, তখন কোনো অ্যাঙ্গেলে তোমার মনে হবে না এটা। আমার না সব থেকে বেশি ভালো লাগলো এই যে এইটা একদম এন্ট্রি পয়েন্টে এই যে জিনিসটা তোমরা দেখছো, এই যে তিলকের মতো অংশ, এটা দুর্দান্ত লাগছে, জাস্ট অ্যামেজিং। এটা শুনলাম আমি, এটার মধ্যে একটা মানে ইয়ে হবে, তোমার লাইট থাকবে, সেই লাইটটা জ্বললে না ফাটাফাটি লাগবে, জাস্ট অনবদ্য লাগবে। একটু দেখাই এখান থেকে, এই যে তিরুপতির বালাজির যে মূর্তি, সে মূর্তি এই মুহূর্তে সাইড লুক থেকে দেখাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। মানে আমি লাস্ট ভিডিও বানিয়েছিলাম আর এই ভিডিও অনেকটা আলাদা, কিন্তু এই জিনিসগুলো ইনস্টল হয়ে যাওয়ার পর এখন সম্পূর্ণ পাল্টে গেছে চেহারা। আর যেটা আমি বললাম যে ঢোকার মুখে এই তিলকটা যখন দেখবে না তোমরা, মানে এই জিনিসটা তোমার মধ্যে আলাদা একটা ভক্তি নিয়ে আসবে। ভিআইপি এন্ট্রি থেকে আমি ঢুকলাম। কী জন্য ঢুকলাম, এখানে যে জিনিসগুলো রয়েছে সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। রঙের কাজ চলছে এগুলোর, দেখো ফিনিশিংগুলো দেখো, ফিনিশিংগুলো দেখো, দুর্দান্ত ফিনিশিং। জাস্ট এখানে নিচের অংশগুলোতে রাধাকৃষ্ণর যে মূর্তি, সে মূর্তি তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং এই যে টোটাল দেখতে পাচ্ছ, এই লাগছে, এই জিনিসগুলো দারুণ লাগছে। এই হলো তোমার ভিতরটা। এই ঝাড় তোলার কাজ সেটা চলছে এই মুহূর্তে। মাসি প্রতিমা ঢাকা রয়েছে, মাসি প্রতিমা তুমি দেখিয়েছি, লাস্ট টাইমও দেখিয়েছি, তোমরা দেখেছো। এবং টোটাল ব্যাপারটা, মানে আমি লাস্ট ভিডিওটা দেখিয়েছি আর এই ভিডিওটা দেখো, আলো পড়ার পর জাস্ট অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। মানে কি বলবো, আমার মুখে কোনো ভাষা নেই। প্রত্যেকটি জিনিস ভীষণ ডিটেলের সাথে এখানে করা হয়েছে। আমি যেগুলো দেখাচ্ছিলাম তোমাদের, এই যে এই জিনিসগুলো দেখো তোমরা, অনবদ্য। আমি একটু ওয়াইড ভিউতে তোমাদেরকে দেখাই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম ভিতরে ইন্টেরিয়র, সেই ইন্টেরিয়র তোমাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছ সেটা। প্রত্যেকটা জিনিস ভীষণ ডিটেলের সাথে করা। এই যে এই মূর্তিগুলো এখানে বসানো, যেন মনে হচ্ছে একদম সোনার মূর্তি। আমার সত্যি কোনো অ্যাঙ্গেলে মনে হচ্ছে না, আমি নিজে তোমার এই যে দেখো, যেখানে ঠাকুর থাকবে, ঠাকুরের এই দুটো পাশে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা দেখে তোমার কোনোভাবে মনে হচ্ছে এগুলো মানে ফাইবারের ওয়ার্ক? কোনোভাবে মনে হবে না তোমার। এটাই বাঙালি আর এটাই দুর্গোৎসব। আমরা দুর্গোৎসবে টোটাল সমস্ত স্থাপত্যকে তুলে ধরতে পারি। ওপরের অংশটা হিউজ একটা অংশ, যেখানে এই ঝাড়টাকে এখন তোলা হবে। প্রতিবারই আমাদেরকে মুগ্ধ করে দেয় শ্রীভূমির মণ্ডপ। এবার সত্যি, এবার আরও মুগ্ধ করবে তোমাদের। তুমি যখনই ভিতরে আসবে, তোমার পুরোপুরি মনে হবে যে তুমি একটা সোনার কোনো জায়গায়, মানে পুরো একদম স্বর্ণ মন্দিরে প্রবেশ করছো। এদিকে বাইরেটা তোমরা দেখতে পেলে যে এই তিরুপতি বালাজি মন্দির। তুমি দেখো এই জিনিসগুলো দেখো, যেভাবে এগুলো তৈরি করা হয়েছে দেখো। আমি তোমাদেরকে বলেছিলাম যে দুই দিকে থাকছে তিরুপতি বালাজি, স্বয়ং তিরুপতি বালাজি তিনি কিন্তু রয়েছেন এখানে। মানে কি অসাধারণ, মানে এই যে বানানো হয়েছে, ফাটাফাটি বানানো। এবং অপোজিটেও, হ্যাঁ, ওই জায়গাটা, এই জায়গাটাতেও রয়েছেন। এই মুহূর্তে এই যে লোহার যে ব্যারিকেড, সে ব্যারিকেড দেওয়ার কাজটা চলছে, যেটা প্রতিবারই থাকে, আমরা দেখে থাকি এখানে এই জিনিসটা থেকে থাকে। তোমাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। লাস্ট ভিডিওটা এতটাও ডিটেলে আমি যাইনি, যেটা এই ভিডিওটাতে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে টেক্সচারগুলো, এই টেক্সচারগুলো খুব মানে জীবন্ত মনে হয়। জীবন্ত বলার অর্থটা এই কারণেই, মানে তোমার খুব মনে হবে যে তুমি খুব একটা রিয়েল কোনো মন্দিরের বা স্থাপত্যের ভিতরে আছো, সেটা তোমার মনে হবে। এবছর তোমরা যে ঝাড়টি দেখতে চলেছো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তিরুপতি বালাজি মন্দিরের, সে ঝাড় তোমাদের দেখাচ্ছি। ঝাড়ের মধ্যে লাইট ফাইট সেট করার যে কাজটা সেটা চলছে। এখানে একটা ভালো সুন্দর একটা ঝাড় থাকে। মানে সবথেকে বড় কথা আমি তোমাদেরকে বলি, আমি এর আগের ভিডিওটা তো বলেছি, এই যে পার্টগুলো, মানে এই যে অংশগুলো, ঠিক আছে, ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু অনেক মাহাত্ম্য তার। এই জিনিসগুলো যেন তোমার খুব ভালো লাগবে এখানে আসলে। ছোট ছোট জিনিস তুমি যদি
ফলো করো। যেমন দেখালাম যে এইটা এই অংশটা মন্দিরের, এই অংশটা, তারপরে এই যে একজন সাধু বসে রয়েছেন, এই অংশগুলো ব্রিলিয়ান্ট কাজ সত্যি। এমনি শ্রীভূমির হিরো রোমিও দা না, আমি বলি যে শ্রীভূমির হিরো রোমিও দা এমনি নয়, এই কাজগুলোর জন্য সত্যি তাকে কুর্নিশ। আর জাস্ট কিছুক্ষণ তারপরেই এই যে আবরণ, সে আবরণ খুলে যাবে এবং মাতৃ প্রতিমা আমরা দর্শন করতে পারবো। এই আবরণের ওপারেই রয়েছে, যেটা আমি দেখিয়েছি অলরেডি, মাতৃ প্রতিমা রয়েছে। টোটালি এই মুহূর্তে ওয়াইডলি টোটাল ইন্টেরিয়র পার্ট তোমাদেরকে ক্যামেরা ঘুরিয়ে যদি দেখাই, বিষয়টা দাঁড়াচ্ছে খানিকটা এরকম। এখানে দাদারা যে ঝাড়টা লাগাচ্ছে, ঝাড়ের এখানে ওপরে চেন লাগানো আছে, যেহেতু এতটা বড় ঝাড় তো এখানে চেনটা টানা হবে, তারপর ঝাড় লাগিয়ে দেওয়া হবে। দেখো একটু ঝাড়টা সামনে থেকে দেখাই, যেমন নিচে সমস্ত সরঞ্জামগুলো রাখা রয়েছে ঝাড়ের। লাইট জ্বললে ভালো লাগবে এটা টোটালটা। আবারও বাইরেটা চলে আসলাম, আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি আমি, মানে ওই দিক থেকে দেখালাম, এই দিক থেকে দেখাচ্ছি ওয়াইড অ্যাঙ্গেলে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তিরুপতি বালাজি মন্দির। বাইরের এই অংশগুলোতে এলইডি রয়েছে, যেখানে এলইডিতে বিভিন্ন জিনিসপত্র প্রদর্শন হবে, সেটা আমরা দেখতে পারবো। এই জায়গাটার টেক্সচার খানিকটা এরকম। উদ্বোধনের একদম আগে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভিতর ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র পার্ট কতটুকু রেডি হলো সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে টোটালটা দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। একদম উদ্বোধনের আগে লাস্ট মিনিট, জাস্ট লাস্ট মিনিটে কীরকমটা রেডি হচ্ছে ফিনিশিং, সেটা আমি তোমাদেরকে দেখালাম। কিছু কিছু জিনিস নতুন অ্যাড হয়েছে, সেটা দেখানোর চেষ্টা করলাম। কেমনটা লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।